এজন্য ডক্টর ইউনূসকে বলবো, সেই 2018 সালে আপনার ফাহাদ হত্যা থেকে শুরু করে, মাগুরা রাশিয়া ধর্ষণ থেকে শুরু করে, আমার ভাই শহীদ ওসমান হাদি, যাকে দিন দুপুরে সেই সন্ত্রাসীরা গুলি করে তাকে শহীদ করে দিয়েছে, আপনি বসার পর এবং আপনি আসার আগে এ পর্যন্ত যতগুলো ক্রাইম হয়েছে সবগুলোর শাস্তি কার্যকর করে বাংলার মুসলমানদেরকে দেখাইতে হবে। বলুন ঠিক কিনা? বাংলাদেশের ট্র্যাডিশন হলো কি জানেন? যে ক্রাইম করুক না কেন, কেউ যদি ধর্ষণ করে তাকে জেলখানার ভিতরে ঢুকায় 90 দিন জেলের ভিতরে রাখে। সে যদি ইফতিজিংকারী হয় 90 দিন জেলের ভিতরে জেলের ভিতরে জামাই আদর পায়, ওখানে বিরিয়ানি খায়, ওখানে কাবাব খাওয়ায়, ওখানে আতপ চালের বিরিয়ানি খাওয়ায়। এক জামাই আদর। জেলখানা মানে কি? বাংলাদেশের জেলখানা মানে জামাই আদর। ও বাড়ি যা খাইতে পারে না, জেলের ভিতর তাই খায়। এখন ওখানে খায় ইফতিজিংকারী, জেল খাটতে গিয়ে জেল থেকে যখন বের হয় তখন সে ধর্ষণকারী হয়। বলেন ঠিক কিনা? একটা ছোট ছেঁচড়া জেলের ভিতরে থাকিয়ে ডাকাইত পায় না। কারণ কি? সঠিক বিচার হয় না, তার অপরাধের পরিমাণ, তার বিচারটা ওইভাবে হয় না। আমার বাংলাদেশের আইনের ট্র্যাডিশন হলো যে যেমনই অপরাধ করুক না কেন, ছোট করুক আর বড় করুক, মুসলমান তৌহিদি জনতাকে ধামা চাপা দেওয়ার জন্য তড়িঘড়ি করে তাদেরকে জেলখানার ভিতরে বন্দি করে, যেই তাকে জেলখানার ভিতরে বন্দি করে শাস্তি কার্যকর হয় না, বছরের পর বছর চলে যায়। আপনার ফাহাদ হত্যা হয়েছে 2018 সালে, এটা সালে 2025 শেষ, 7 বছর পার হয়ে 8ম বছরে পদার্পণ করতেছে, এখনো আবরার ফাহাদের হত্যার কোনো শাস্তি কার্যকর করা হয়। অথচ ঈশ্বরের ভিতরে, পাবনা ঈশ্বরের ভিতরে কুকুরের বাচ্চা পানিতে ফেলার কারণে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে ওই মহিলাকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে। বলুন ঠিক কিনা? এবং ওই সরকারি কর্মকর্তাকে ট্রান্সফার করা হয়েছে, কোয়ার্টার থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। তার মানে কি আপনারা বুঝাইতে চাচ্ছেন বর্তমান বাংলার জমিনে কুকুরের বাচ্চার যে মর্যাদা রয়েছে, মানুষের মর্যাদা মনে হয় কম? কুকুরের থেকে কি মানুষের মর্যাদা কম? আপনারা তো তাই বুঝাইতে চাইতেছেন। কুকুরের বাচ্চা মারার কারণে যদি তার বিচার তাড়াতাড়ি করতে পারেন, তাহলে মানুষ হত্যার বিচার এখনো কেন হচ্ছে না? এখনো কেন আমার ভাই শহীদ আবরার ওসমান হাদির খুনিরা কেন এখনো বিদেশে পলাতক? অতি বিলম্বে তাদেরকে দেশে এনে শাস্তি কার্যকর করতে হবে। এটা বাংলার 18 কোটি তৌহিদ মুসলমানের দাবি। বলেন ঠিক কিনা? না তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো, সংসদে জালো, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, সুদ ঘুষ যেখানে আমরা নাই ওইখানে, অন্যায় বিচার যেখানে আমরা নাই ওইখানে, ইফতিজিং যেখানে আমরা নাই সেইখানে, ধর্ষণ যেখানে আমরা নাই সেইখানে, সাদাবাজি টেন্ডারবাজি যেখানে আমরা নাই সেখানে। এই সমস্ত কাজের সাথে থাকা যাবে? রাগ করলেন? আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। এজন্য